আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে, আমার নাম রহমাতুল্লাহ আলী। আমি থাকি রাশিয়াতে। সেখান থেকে আমি জব করি। পাশাপাশি আপনাদের বিষয়ে কাজগুলো করি। অনেক দিন হয়ে গেল যখন বাড়িতে এসেছি, ইন্ডিয়াতে এসেছি, তখন থেকে আপনাদের কোনো ভিডিও আমি প্রোভাইড করি নাই। কোনো ভ্যাকেন্সির ভিডিও আমি প্রোভাইড করি নাই। কী জন্য প্রোভাইড করি নাই সেই কথাটাও বলবো। আর রাশিয়ার জন্য কিছু মেডিকেল ইনফরমেশন আপনাদেরকে আমি দিব। কিছু মেডিকেল মানে চেঞ্জ হয়েছে বর্তমান। তো সেগুলো নিয়েও আমি আজকে এই বিস্তারিত ভিডিওতে কথা বলবো। চলেন শুরু করি আজকের এই মূল্যবান ভিডিও। এক নম্বরে আসি আমি, যে আপনাদেরকে কেন এতদিন ধরে আমি ভিডিও প্রোভাইড করতেছি না, ভিডিও আমি আপলোড দিতেছি না। এর মূল উদ্দেশ্য হলো, আমার কাছে অনেক পাসপোর্ট পড়েছিল, অনেক পাসপোর্ট আমার কাছে জমা ছিল। তো সেগুলা কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। আই এম সো সরি। যারা আমার দুঃখ পেয়েছেন মনের ভিতরে, যে ভাই অনেক কল মেসেজ আপনারা করছেন, ভাই কেন ভিডিও প্রোভাইড করতেছেন না। এর মূল রিজন একটাই, আমার কাছে কমসে কম 40টা পাসপোর্ট অলরেডি আগের থেকেই আমার কাছে জমা ছিল। তো সেগুলো কাজ করতে করতে অলমোস্ট 2 মাস সময় লেগে গেছে। তো এখন থেকে আমি নতুন ভ্যাকেন্সি আমি আপনাদেরকে আমি দিব। আগের কাজগুলো শেষ হয়ে গেছে, আগের কোনো কাজ নাই। এখন থেকে নতুন ভ্যাকেন্সি আপনাদেরকে আমি দিব। 2 নম্বর, 2 নম্বরে আমি যেটা বলবো, এখন কিছু মেডিকেলের কথা বলি আপনাদেরকে। হ্যাঁ, রাশিয়ার যখন আপনি কাজ করতে যাবেন, আপনার কিছু মেডিকেলের প্রয়োজন পড়ে। ঠিক আছে? তো সেই মেডিকেলগুলোর কথা বলি। আহ, আগে যে মেডিকেলগুলো ছিল, যে মেডিকেলগুলোর রিকোয়ারমেন্ট ছিল, যে যে কোনো মেডিকেল থেকে মেডিকেল রিপোর্ট আপনারা দিতে পারেন। ঠিক আছে? এরকম রিকোয়ারমেন্ট ছিল আমাদের ইন্ডিয়ানদের জন্যে। এখন সেই বস্তুটা আপনাদের হবে না। এখন আপনি জিটি মেডিকেল থেকে আপনি মেডিকেল রিপোর্ট আমাকে দিলে সেগুলো চলবে না। এটাই আপডেট আর কি। সবগুলো মেডিকেল ডক্টর লাল পেতলার হতে হবে। সবগুলো মেডিকেল ডক্টর লাল পেতলার হতে হবে। আদারওয়াইজ অন্য মেডিকেল চলবে না। তো আমি এখানে আমি মেডিকেল কি মেডিকেল করতে হবে সেগুলো মেডিকেলগুলোর আমি নামগুলো আমি করে দিছি। তো 6টা মেডিকেল এক্সারা সহ। এক্সারাটা, হ্যাঁ, এক্সারাটার কথা বলি। যেটা এক্সারা আছে আপনার হাফ এক্সারা যেটা আপনি করবেন, তো সেই এক্সারাটা অন্য মেডিকেল থেকেও হবে। বাদ বাকি 5টা রিপোর্ট আছে, টিবি সহ, এসআইবি সহ। তো আমি এখানে আমি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আমি ফটো মেরে। তো আপনারা এটা স্ক্রিনশট নিয়ে তো আপনারা এগুলো মেডিকেল করতে পারেন। তো অন্য মেডিকেল থেকে হবে না, আমি আবার বলে দিচ্ছি, রিপিট করছি আপনাদের যে সুবিধার জন্য। অন্য কোনো মেডিকেল থেকে যদি মেডিকেল করেন সেটা ওই মেডিকেল চলবে না। সবগুলো মেডিকেল রিপোর্ট ডক্টর লাল পেতলা হতে হবে, এটা আপনি মাথায় ঢুকিয়ে রাখেন। আর অন্য অন্য এজেন্টে আপনাদেরকে মেডিকেল করাইতেছে, কি করাইতেছে, সব ভুয়া। ঠিক আছে? সব ভুয়া। বলতেছে আমার এখানে আসো, আমি এখানে মেডিকেল করে দিলে মেডিকেল হয়ে যাবে। অনেক ভুয়া এজেন্সি শুধুমাত্র টাকার লোভে, টাকা খাওয়ার লোভে আপনাদেরকে এই কাজগুলো করাইতেছে। সাবধান হয়ে যান। আজকে 1 মাস হয়ে গেল, তো এই মেডিকেল আপডেটটা এসেছে। আমি আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করেছি, কিন্তু আমি ভিডিও বানিয়ে প্রোভাইড করি নাই। তো এই ভিডিওটা দেখেন আর বস্তুটা মাথায় ঢুকান, ক্লিয়ার করে নেন। নাম্বার 3, 3 নম্বরে আমি যেই ভ্যাকেন্সির কথা বলতেছি এখন, আমি সেটা হলো জুতার কোম্পানি, যেখানে জুতা তৈরি করা হয়। তো জুতা সেলাই করার জন্য ভ্যাকেন্সি, সেলাই করার জন্য লোক লাগবে। যারা আমাদের ইন্ডিয়াতে যারা সেলাই করতে পারেন, যারা সেলাই মেশিন চালাতে পারেন, তারাও এই কাজটা করতে পারবেন। তো আমি এখানে আমি ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ভিডিওর এই করে অ্যাড করে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন। তারপর যারা মানে এক্সপিরিয়েন্স আছে এই কাজের, ভ্যাকেন্সি নাম্বার 2 নম্বরে যে ভ্যাকেন্সিটার আমি কথা বলতেছি সেটা হলো যারা বস্তা সেলাই করতে পারেন, যারা বড় বড় বুকু বস্তা সেলাই করতে পারেন। আমি এটাও ভিডিওর এখানে অ্যাড করে দিচ্ছি, ভিডিওগুলো দেখেন।
তো যারা বস্তা সেলাই করতে পারেন তারা এই কাজটা করতে পারবেন। যারা কাপড় সেলাইও করতে পারেন তারাও এই কাজটা করতে পারবেন। কিন্তু আপনাদেরকে ওখানে গিয়ে বস্তা সেলাই করতে হবে। অ্যা এইটাতেও আপনার ১ থেকে ১.৫ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। আপনাদেরকে সেলাইয়ের এক্সপেরিয়েন্স থাকতে হবে যাতে আপনি সেখানে গিয়ে আপনি কাজ করতে পারেন সরাসরি। তো যদি কেউ আসেন তো আপনারা জয়েন করতে পারেন ওই কাজেও। এই কাজের স্যালারি আর থাকা খাওয়ার কথা আমি বলছি। স্যালারিটা আপনাদেরকে এটা 45 থেকে 50,000 পাবেন শুরুতে। আ খাওয়াটা আপনাদেরকে টাকা দিবে, বাজার করে নিজে বানিয়ে, বানিয়ে খাইতে হবে। আর ২ টা ভ্যাকেন্সিতেই আপনার ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি থাকবে। এইটাও মাথায় রাখবেন। ঠিক আছে? ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি থাকবে। এই ছিল আমার এই ২ টা ভ্যাকেন্সি এসেছিল। আপনাদেরকে আমি শেয়ার করলাম। আরেকটা ভ্যাকেন্সি আছে কিন্তু সেই ভ্যাকেন্সিটা মানে আমার কাছে কয়টা পাসপোর্ট জমা আছে তো সেটা ফিল আপ হয়ে যাবে। সেটা আর আপনাদের কাছে আমি শেয়ার করলাম না। ভ্যাকেন্সিগুলো অনলি ফর ইন্ডিয়ানস, যারা ইন্ডিয়ান নাগরিক, যারা ইন্ডিয়ান পাসপোর্ট আছে তো তারা মোটামুটি এই কাজে এপ্লাই করতে পারেন। চলেন এখন কিছু বলি আপনাদেরকে ডকুমেন্টসের কথাগুলো বলি। এখন সবগুলো কাজে কি, কি ডকুমেন্টস লাগবে তো এখন ডকুমেন্টসের কথাগুলো শুনেন। ডকুমেন্টস ১ নম্বরে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর পাসপোর্টটা সমস্ত পাসপোর্ট পিডিএফ লাগবে। ২০ পেজ পাসপোর্ট থাকে, ২০ পেজ পাসপোর্ট আপনার পিডিএফ করতে হবে। টোটাল পাসপোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পিডিএফ করতে হবে, পাসপোর্ট পিডিএফ লাগবে। ফটো লাগবে এইচডি কোয়ালিটি 80% ফেস থাকা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। এইচডি কোয়ালিটি একটা ফটো যাতে আপনাদেরকে দেখতে যাতে সুন্দর দেখা যায় ফটোতে। তো একটা ফটো লাগবে। এখন মেডিকেলগুলো লাগবে। ঠিক আছে? তো মেডিকেলগুলো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেও আপনাদেরকে আমি বলেছি সবগুলো মেডিকেল ডক্টর লাল পাতা করতে হবে আপনার এক্সরাটা বাদে। এক্সরাটা বাদে ৫ টা রিপোর্ট আপনাদেরকে ডক্টর লালপেট থেকে বের করতে হবে। এটাও মাথায় রাখবেন। তো মেডিকেল সব নেগেটিভ থাকতে হবে। যদি মেডিকেল আপনার পজিটিভ হয় তাহলে আপনি রাশিয়াতে যেতে পারবেন না। আমি আপনাদেরকে সহি গাইডলাইনগুলো আপনাদেরকে আমি মানে দিচ্ছি। তো মেডিকেলের ফিটনেসে অবশ্যই ঠিক থাকতে হবে। তো সেটা আমি বলতেছি আপনাদেরকে। কেননা মেডিকেল যদি আপনার খারাপ হয় এখান থেকে যদি আপনি ডুপ্লিকেট মেডিকেল যদি বের করেন তো আপনি রাশিয়া গিয়ে প্রবলেম পড়ে যাবেন। আপনাকে ফিরে আসতে হবে। এটাও মাথায় রাখবেন। ঠিক আছে? তো আমি যেগুলো আপনাদেরকে কথাগুলো বলি, আমাদের অলরেডি সেখানে মানুষ আছে আর আমরা নিজেও সেখানে থাকি, রাশিয়াতে থাকি। তো আমাদের কাছে সব সময়ের জন্য ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকে। কখন কি পরিবর্তন হইতেছে না হইতেছে সবগুলো খবর আমরা রাখি। তো সেইজন্যই আপনাদেরকে আমি সহি গাইডলাইন দিতে পারি। তো কারা, কারা এই কাজটা করতে পারবেন? এজ লিমিট হলো আপনার ২০ বছর থেকে শুরু করে ৪৫ বছর পর্যন্ত যাদের বয়স তো তারাই এই কাজের এলিজিবিলিটি। তারাই এই কাজে যেতে পারেন, তারাই এই কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলি কিছু এজেন্টের কথা, যারা মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে কাগজপাতি নিয়ে আর আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। তো আমি একটা কথাই বলবো, এ এগুলো থেকে অল্প সতর্ক থাকবেন। ঠিক আছে? রাশিয়াতে এভেইলেবল কাম নাই। যে অনেক কাজ আছে, যারা বলে অনেক কাজ রাশিয়াতে নাই। ঠিক আছে? সীমিত কাজই বের হয়। সেটাই আমাদের ইন্ডিয়ান, বাংলাদেশ যারা বসবাস করেন, পাকিস্তানি তো তারা এপ্লাই করেন। সীমিত কাজ আসে। ঠিক আছে? অনেক কাজ নাই। যারা আপনাদের কাছ থেকে মানে আমি আপনাদেরকে বলি যদি ২০ জনের রিকোয়ারমেন্ট থাকে কাজের তো সেখানে ৫০০-৬০০ ফাইল জমা নেয়। তারপর সারা মানুষের টাকা পয়সা মানে নষ্ট করে দেয়। ঠিক আছে? পাসপোর্ট ফিরিয়ে মানে যে নাও দেয়। কত, কত এজেন্সি আছে পাসপোর্ট নিজের হাতেই রাখে। আর আপনার কাছ থেকে শুধুমাত্র টাকা খায়। তো আমি আপনাদেরকে বলব ভাই একটুকু নলেজ রাখেন। দেখেন, বুঝেন, শুনেন। এদিক এদিক দেখেন, মানুষের সাথে কথাবার্তা বলেন। অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে পারেন বিষয়গুলোর উপরে।
সব কিছু চর্চা করে কোনো জায়গায় কথাবার্তা মিললে আপনার কাগজ জমা দিবেন, আদারওয়াইজ দিবেন না। কেন? মার্কেটে মানে সবাই মিষ্টি কথা বলেই আপনাদের কাছ থেকে কাগজগুলো নিবে, কিন্তু আপনার কোনো কাজ করে দিবে না। তো অল্প সতর্ক থাকবেন। আর বেশি আমি এজেন্সির কথাগুলো বলতেও পারি না, ঠিক আছে? এজেন্সিদের কথা বেশি বলতে পারি না, কেননা আপনারা জানেন আমার এই চ্যানেলে একবার অলরেডি রিপোর্ট মেরেছিল। তো আমি আমার এই নিজের ফেস থাকা ভিডিও দেখেই মানে যে আবার মানে রিপোর্টটা মানে উঠাই নেওয়া হয়েছে, কোনো ভুল নাই, ঠিক আছে? তো আমি চাইবো ভাই আপনারা সঠিক জায়গায় আপনার কষ্টের টাকা, আপনার অনেক কষ্টের টাকা, আমিও যখন বিদেশ গেছি আমি জানি যে আমার কীরকম কষ্ট হয়েছিল। আমি কোথায় কোথায় থেকে টাকা জোগাড় করে আমি এক এক টাকা জোড়া করে আমি বিদেশ গেছি। তো আমি চাই না যে আমার কোনো মানে গ্রুপ দেখি বাইয়ের টাকা পয়সা মার যাক। আমি চাই আপনার টাকা সহি জায়গায় সহি সালামতে থাকুক, আর ভালো জায়গায় আপনি কাজে লাগিয়ে আপনি কাজে যান। আমি সেটাই চাই। তো আপনারা সব জায়গায়ই মানে যে কাগজ মানে জমা দিবেন না। এটা অল্প আপনারা সচেতন হয়ে থাকবেন, আমি যেটা বলব। আর অনেকদিন পর আমি এই ভিডিওটা বানাইতেছি। মানে আমার কাছে কাজ মানে অল্প স্বল্প এসেছে, না আসা না। আমার আগের থেকে আমার মানে পাসপোর্টগুলো মানে যে রেডি ছিল, জমা ছিল। আগে যাদের পাসপোর্ট আমি জমা নিয়েছি, তো তাদের কাজ অবশ্যই আগে করতে হবে। তো সেজন্য আমি ভিডিওগুলো আপলোড দিই নাই যে আগে এই কাজটা আমি করে নিই। আমার কাজ সব শেষ। বর্তমানে ওখান থেকে যেগুলো ভ্যাকেন্সি আমি ওখান থেকে আপনাদেরকে প্রোভাইড করব। সবকিছু আপনারা যারা এখন নতুন কাগজ জমা দিবেন, তো তাদের জন্যই মোটামুটি এই ভ্যাকেন্সিগুলো থাকবে আরকি। তো আমি চাইবো যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো জায়গায় কাজকাম করেন। রাশিয়াতে আপনাদেরকে ওয়েলকাম। ঠিক আছে? আপনারা আসেন। রাশিয়াতে মানে অনেক কাজ আছেও। আ মোটামুটি টাকা পয়সাও মোটামুটি ইনকাম ভালো, খারাপ না। মানুষের রেসপেক্ট আছে অনেক। তো সবকিছু মিলিয়ে রাশিয়া মানে মোটামুটি ভালো। তো যাক, অনেক কথা বললাম আজকের এই ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। তো বাই, বাই।